টাকা নিয়ে ডিবিসিতে চাকরি ও কাজ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ পান্ডুয়ায় চাঞ্চল্য। টাকা নিয়ে ডিবিসিতে চাকরি দেওয়ার নামে একাধিক পরিবারকে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ডিবিসির কাজ করিয়ে টাকা না দিয়েই উধাও হয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলার পান্ডুয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তালবোনা কলোনি এলাকায় কয়েক সপ্তাহ আগে রসময় পাইক নামে এক ব্যক্তি এসে উপস্থিত হন। তিনি নিজেকে ডিবিসির একজন অফিসার বলে পরিচয় দেন। এলাকার মানুষজনকে তিনি জানান, ডিবিসিতে কিছু কাজের জন্য সুপারভাইজার নিয়োগ করা হবে এবং সেই চাকরির জন্য প্রত্যেককে 13,660 টাকা করে দিতে হবে। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তির কথা বিশ্বাস করে 4 থেকে 5টি পরিবার চাকরির আশায় তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দেন। পাশাপাশি ডিবিসি খাল পরিষ্কার কাজের জন্য প্রত্যেকদিন 600 টাকা করে মজুরি দেওয়ার আশ্বাসে 18 থেকে 19টি পরিবার কাজ করতে রাজি হয়। অভিযোগ অনুযায়ী রসময় পাইকের কথা মতো ডিবিসি খাল পরিষ্কারের কাজ শুরু হয়। প্রায় 5 কিলোমিটার খাল পরিষ্কার করা হয় এবং স্থানীয়দের দাবি 10 থেকে 12 দিন ধরে প্রত্যেকে কাজ করেছেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়ার কথা উঠতেই ওই ব্যক্তি নানান অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। এরপর হঠাৎই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তিনি সম্পূর্ণভাবে উধাও হয়ে যান। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, কাজ চলাকালীন খালের মধ্যে কাজ করতে গিয়ে একাধিক শ্রমিকের পা কেটে যাওয়ায় সেই সময় রসময় পাইক নিজের চিকিৎসার নাম করে গায়ে ইঞ্জেকশন দেয়, কাউকে আবার ওষুধ খাওয়ান। কোনো প্রশিক্ষিত চিকিৎসক না হয়েও কিভাবে এই চিকিৎসা করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও টাকা না পাওয়ায় ওই ব্যক্তির সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় গ্রামবাসীরা বুঝতে পারেন যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপর তারা ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ডিবিসি জানায়, রসময় পাইক নামে কোনো ব্যক্তিকে তারা চেনেন না এবং ওই এলাকায় ডিবিসির পক্ষ থেকে এই ধরনের কোনো কাজও করা হয়নি। এরপর তালবোনা কলোনির 18 থেকে 19টি পরিবার একসঙ্গে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এখন একাধিক প্রশ্ন উঠেছে। প্রশাসন আদৌ কি ওই অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পাবে? ঠান্ডা জলে খালের মধ্যে কাজ করা গরিব শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি ফেরত পাবেন তো? চাকুরির নামে প্রতারিত পরিবারগুলো কি তাদের টাকা ফিরে পাবে? আর সব থেকে বড় প্রশ্ন, ওই ব্যক্তি যে ইঞ্জেকশন ও ওষুধ দিয়েছেন সেগুলি কতটা নিরাপদ ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর এখন প্রশাসনিক তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পান্ডুয়ার সাধারণ মানুষ। তাই তো পানা ফানা তুলেছি, প্যান্ট তুলেছি, সব নোংরা তুলেছি। জানেন পুরো আটকানো ছিল। কিছু নেই, একটা গাছপালা নেই। 4-5টা অবধি কাজ করেছি আমরা। সকাল 9টা থেকে 4টে অবধি কাজ করেছি। হ্যাঁ, বললো যে ডিবিসিতে কাজ চাকরি দেবো, ওই তোমার তোমার সুপারভাইজারের চাকরি দেবো, তা 13,000 করে টাকা লাগবে। 660 টাকা আমার বলেছে, 13,500 660 টাকা। 13,660 টাকা করে নেওয়া হয়েছিল। এটা কি চাকরি দেবে বলে? হ্যাঁ, বলেছে যে সুপারভাইজার দেখাশোনা কাজ করতে পারবে, তোমার ছেলেটা বেকার আছে, একটা সুযোগ করে দিয়ে যায়। মানে আপনার ছেলেকে চাকরি দেবে বলেছিল? হ্যাঁ, হ্যাঁ। ছেলের বয়স কত? তা 22-23 বছর। আচ্ছা, এরপর তারপরে টাকাটা দিয়ে দিলাম। টাকাটা দিয়ে দিলে উনি বললো যে বৃহস্পতিবার সোমবারের থেকে কাজে লাগবে, তো আপনার ছেলে ওই যেখানে থাক, বাসা ভাড়া থাকতো, ঘর ভাড়া, সেই ঘরটা ছাড়িয়ে দিয়ে উনি ছেলেটা চলে আসলো। কতজনের কাছে টাকা নিয়েছিল এরকম? 4-5 জনের কাছে। আপনাদের এই এলাকা থেকে সবাইকে সুপারভাইজার দেবো বলেছিল? সবাই, কিন্তু একজনের কাছে নিয়েছে, আরেকজন কিন্তু জানে না। টাকাটা কিভাবে দিয়েছিলেন, ক্যাশে না ফোন পে? বাড়িতেই নিয়ে গেছে। ওরা বাড়িতে এসে নিয়ে ক্যাশ নিয়ে গেছিল? করেছি 100 দিনের মতনই কাজটা আমরা করেছি। এবার টাইমলি বেশি গেছে, ঠিক আছে। বৈকাল 4, এই সকাল 9টা থেকে বৈকাল 4টে অবধি আমাদেরকে কাজ করেছে। 18-19টা লোকে কাজ করেছে। আমরা দিন আনা দিন খাই। হ্যাঁ, 18-19টা লোকে কাজ করে আমরা একটা টাকা পাইনি। সে আমাদেরকে ভাওতাবাজি করে, এমনকি আমাদের গ্রামের থেকেও 2-1 জনের থেকেও টাকা পয়সা নিয়ে চলে গেছে। ডিবিসির একটা লোক বলছে আমি ডিবিসির কাজ করাই, নাম হচ্ছে রসময় পাইক, বললো বর্ধমান ডিস্ট্রিক্টে বাড়ি। এবার সেই বুঝে আমরা কাজে লাগানো, নিশ্চয়ই কোনো ডিবিসির অফিসার হতে পারে, যে আমরা কাজ করলাম। সেই থেকে আমরা থানাও গেছিলাম, রিপোর্ট করেছি, সব কিছু করেছি, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা এখনো পাইনি। ডিবিসি এই যে পানা ফানা আছে, এগুলো পয়সা করে করেছে, যে আমাদেরকে একটা টাকা দেয়নি। কতদিন কাজ করেছিলে? আমরা এক একজনের 10 দিন 12 দিন করে কাজ করেছি। আপনার নাম কি? উনি বলেন আমার নাম রসময় পাইক। রসময় পাইক। আমার বাড়ি বর্ধমান এই কালনা রোড। এইভাবে বললো। আমি ওখানে জায়গায় কিনে ঘর করে থাকি। তারপর আমি ডিবিসিতে চাকরি করি। এবার আমাদের সার্কুলার এসছে এই ডিবিসির ক্যানেলটা পরিষ্কার করার জন্য। আমাদের এই ক্যানেলটা প্রচুর নোংরা ছিল,
এমনকি একদম পানা ভর্তি, কোথাও একটু ফাঁকা জায়গা বিন্দুমাত্র ছিল না। তা উনি বলতে যে এই পানাটা পরিষ্কার করে জিসিবি এনে গাড়িতে করে আমরা এখানে সংস্কার করব এবং পাড়টাকে বেশ বাঁধিয়ে দেবো। আমরা তাহলে তো খুব ভালো একটা জিনিস, ভালো হবে। তা দীর্ঘ 1 বছর কাজ হবে, সেইভাবে লোকজনেরা জোগাড় করে দেখি কাজবাজ করছে, বেশ সুন্দর করে কাজবাজ করেছে। 5 কিলোমিটার রাস্তা এরা কাজ করেছে। এবার 10 দিন কাজ করেছে, প্রায় 20টা-25টা করে লোক লেগেছিল দেখলাম তো। এবার তাদেরকে কাজ করাতো 9টার সময় এবং কাজ শেষ করতো বেলা 4টে পর্যন্ত ওদেরকে খাটাতো, এমনকি বিশ্রামও বেশি করতে দিত না। আমরা বললাম সরকারি যখন লোক, তার এইরকমই মনে হয় তারা কড়াভাবে কাজ করে, সেই হিসাবে আমরাও দেখতাম। এইভাবে সে লোকটা দীর্ঘদিন কাজ করতো, এখানে যে বসতো আমরা খুব ভালোবাসতাম, এমনকি খুব যত্ন আহ্বান করতাম তাকে। এবার সে একদিন হঠাৎ বলছে যে আমার তো সাইডে সুপার বাজারে কাজে লাগবে, তা তোমাদের এখানে ইয়ং ছেলেরা আছে? বলছে হ্যাঁ ইয়ং ছেলে তো আছে। তা বলছে কি ইয়ং ছেলে তাদের উচ্চ মাধ্যমিক পাশ লাগবে, এইরকম একটা ছেলে বা দুটো একটা ছেলে হলে তাদেরকে আমি কাজ দেবো। তাদের ফার্স্টে আমার 15,000 টাকা করে দিতে হবে, তাদের ড্রেস এবং অন্যান্য পারপোর্স তারা আর কি সরকার থেকে দেবে, তার জন্যই 15,000 টাকা জমা দিতে হয়, আমাদের এই নিয়ম। এবার সেইভাবে প্রায় 3-4টি ছেলের কাছে 15,000 টাকা করে তুলে তাদেরকে বলেছে যে 25 তারিখে, কারো বলেছে 22 তারিখে, এইরকম একজনের সঙ্গে অন্য কোনো কারোর সঙ্গে যোগাযোগ ছিল না। বলি আমাদের সঙ্গে একদম প্রতারণা করেছে। এটা একটা বড় প্রতারক এবং চক্রান্তকারী লোক। বহু জায়গায় আমার মনে হচ্ছে এছাড়াও বহু জায়গায় এরকম প্রতারণার কাজ করেছে। থানায় অভিযোগ করেছেন আপনারা? আমরা থানায় অভিযোগ করেছি, থানা থেকে আমাদের অভিযোগ করা, এমনকি ডায়েরি করার কাগজও আছে আমাদের কাছে। তো পুলিশ কি বললো? পুলিশ বলল আমরা তদন্ত করছি, এবার তদন্ত করার পরে আমরা কোথাও যদি খোঁজ পাই, তা সন্ধান পাই, আমরা তোমাদেরকে জানাবো। ঘটেছে সিমলাগড় থেকে রোজের যাওয়া আসা করতে, ঠিক আছে। স্টেশনে এসে এই পুলে এখানে নামাতাম, 10 টাকা করে আমরা ভাড়া নিতাম, এইটুকু আমাদের লাইনে খাটতাম। চম্পডাঙ্গা বলে চম্পডাঙ্গায় আসতাম, আর আমরা তালমানা রামনগর যেতাম, ঠিক আছে। সেই হিসেবে একদিন এসে বললো আমি স্টেশন থেকে এখান থেকে যাওয়ার সময় গোড়া থেকে চেপে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বললো যে আমার কিছু কাজের লোক দরকার, তাহলে আমি বর্ধমান থেকে নিয়ে আসবো। আমি তাহলে বর্ধমান না, এখানে যদি পান তাহলে এখানে ভালো, আমাদেরও কাজ হবে। ওই ঠিক আছে তাহলে চলো। যে 2 দিন পুলে এসে কথাবার্তা বললাম, বলে ঠিক আছে কাল থেকে তাহলে সোমবার থেকে আমার কাজ। কি কাজ? প্যানা সাফ করা, ডিবিসির কোম্পানির বড় অফিসার আমি। উনি বলেছিলেন? উনি বলেছে, ঠিক আছে। তারপরে এসে কাজ দিচ্ছে, বলছে 600 টাকা করে মজুরি দেবো, পারবেন কাজ করো, অসুবিধে নেই, 1 বছরও কাজ হতে পারে। পানাটা সাফ করে দেন, পানা ফানা যা আছে নোংরা ফোংরা গাছপালা সাইডে সব আমরা কেটে কুটে সাফ করে বলছে আজ দেবো কাল দেবো। বলছে শনিবার করে সকালবেলা আসবে, শনিবারে পড়া দেবে। শনিবারে 1টার সময় ফোন করছে, আমি এখানে থাকবো না, আমি বর্ধমানে মিটিংয়ে যাব, মিটিংয়ে গিয়ে দুর্গাপুর মিটিংয়ে গিয়ে আমি তাহলে রবিবারে সকালবেলা আসবো, আপনাদের পেমেন্ট দিয়ে। কতজনা কাজ করেছিলেন? আমরা 19 জন কাজ করেছি, 2 লাখের বেশি হবে। হ্যাঁ, মানে আপনাদেরকে দিয়ে ডিবিসি নাম করে কাজটা করিয়েছিল? কোম্পানি বলে কাজ করে দিয়েছে। মানে নিজেকে কি অফিসার বলেছিল? নিজেকে অফিসার বলেছিল, আছে অফিসার চেক করতে আসে। আমি আবার দেইপুরেও ছাড়তে গেছি, দেইপুরে বলছে কাজ হচ্ছে, এইসব নিয়ে নানা রকম কথা বলে আমাদের ঘরে বলেছে। মানে ওনার কোনো তথ্য বা কিছু আপনাদের কাছে আছে? কিছুই সবুজ নেই, খালি নেট থেকে আমরা ফটো পেয়েছি, ওনার ফটোটা পেয়েছেন? আদার্স কিছু দেয়নি ও আমার। আশা করি ওটা আমি খোঁজ খবর নেবো সিমলাগড় পঞ্চায়েত থেকে প্রধানকে বলে, যদি প্রকৃতই এটা কাজটা করে থাকে তাকে আইনত ব্যবস্থা নেওয়ার জন্যে আমি প্রশাসনকে জানাবো। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।